আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, এটা তোমাদের এসএসসি ফিজিক্সের অধ্যায় নাম্বার 7 তরঙ্গ শব্দের একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে বলছে দোলনকালের সাথে সুতার দৈর্ঘ্যের সম্পর্ক কি। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, এই কোশ্চেনটা বোঝার জন্য আমরা একটু আগে থিওরিটা একটু বুঝে নিই, অল্প সংক্ষেপে থিওরিটা বুঝে নিই। ডিয়ার স্টুডেন্টস, ধরো আমি একটা সরল দোলককে একটা রিজিড সাপোর্ট থেকে এভাবে ঝুলিয়ে দিলাম, এভাবে করে ঝুলিয়ে দিলাম। আমরা এটা হচ্ছে একটা সুতা, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি ভাবো এটা একটা সুতা, একটা সুতা দিয়ে তুমি ঝুলিয়ে দিবে এবং এই সুতার ভর হচ্ছে নেগলিজিবল, সুতার ভর হচ্ছে খুবই খুবই কম বা নেগলিজিবল। আর এখানে একটা তুমি বস্তু ঝুলিয়ে দিবে মাই ডিয়ার স্টুডেন্টস, একটা বস্তু তুমি ঝুলিয়ে দিবে, সরি ডিয়ার স্টুডেন্টস, এই যে বস্তুটা তুমি ঝুলিয়ে দিবে এটার নাম হচ্ছে বব, এটাকে আমরা বব বলে ডাকি, ঠিক আছে। সো এই যে তুমি বস্তুটা ঝুলিয়ে দিলে, এই বস্তুটা হচ্ছে এখন তুমি দোল দিবে, এই বস্তুটাকে একটু দোল দেওয়া হবে। আর এটা হচ্ছে একটা মেটালিক বল হইতে পারে, ঠিক আছে, তুমি এবার ভাবতে পারো যে এটা একটা মেটালিক বল। তো তুমি এটাকে এইভাবে ধরে টেনে ছেড়ে দিবা। আমরা এই ধরনের খেলা কিন্তু অনেক করছি ছোটবেলায়, রাইট? সো আমরা এটাকে টেনে ছেড়ে দিব, বা এদিকে একটু টেনে তুমি এখান থেকে ছেড়ে দাও, ছেড়ে দিলে কি হবে, এরকম এরকম সে দোল দিতে থাকবে, ঠিক আছে। তাহলে এই যে সে এভাবে দোল দিতে থাকবে, এই যেভাবে সে যাবে, এখানে যাবে প্রথমে, তারপরে এই পর্যন্ত যাবে, গিয়ে আবার সে ব্যাক করবে, তারপর আবার সে এখানে আসবে, এখান থেকে আবার সে এদিকে ব্যাক করবে, এটা সে করতেই থাকবে। এবং আমরা জানি যে বাস্তব ক্ষেত্রে যেটা হয় যে একটা সময় সে গিয়ে হচ্ছে এয়ার ড্র্যাগ বা বিভিন্ন রকম ফ্রিকশনের কারণে সে হচ্ছে থেমে যাবে এই জায়গায় এসে। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে সুতার দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা যদি তুমি ভাবো এটা হচ্ছে এল, ঠিক আছে, এই দৈর্ঘ্যটা এল। আর নিচের দিকে কি কাজ করতেছে, অভিকর্ষজ ত্বরণ জি কাজ করতেছে, তাই না ডিয়ার স্টুডেন্টস? তোমরা জানো যে অভিকর্ষজ ত্বরণ জি কাজ করে নিচের দিকে। এই দুইটার উপর আমাদের দোলনকাল ডিপেন্ড করে, এই দুইটার উপর আমাদের দোলনকাল ডিপেন্ড করে। এখানে দোলনকাল বলতে বোঝায় ববটা ধরো এখান থেকে এখানে গিয়ে আবার এখানে এসে, এখানে এসে আবার এখানে আসতে তার যে সময় লাগে, সেটা একটা পূর্ণ দোলনের জন্য যে সময় লাগে। আবারও বলি, তুমি যদি এখান থেকেও ধরো ছেড়ে দিছো, তাহলে এখান থেকে গিয়ে আবার এখানে আসতে যে সময় লাগে, বা এখান থেকে যদি তুমি চিন্তা করো, তাহলে এখান থেকে এখানে গিয়ে এখানে এসে আবার এখানে গিয়ে আবার এখানে আসতে যে সময় লাগে, অথবা এখান থেকে যদি তুমি ছেড়ে দাও, পুরো রাস্তা ঘুরে আবার এখানে আসতে যে সময় লাগে, এটাকে বলে একটা পর্যায়কাল, ঠিক আছে। এই পর্যায়কাল আমরা বের করি কিভাবে, 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি, এটা হচ্ছে এই পর্যায়কাল বের করার হচ্ছে ফর্মুলা। এখানে এই এলটাকে আমি একটু সুন্দর করে লিখি, এটা হচ্ছে স্মল এল দিয়ে লিখলাম এখানে, কারণ আমাদের এখানে কোশ্চেনে স্মল এল দিয়ে লিখছে। তার মানে তুমি দেখতে পাচ্ছ পর্যায়কাল শুধুমাত্র ডিপেন্ড করে এই এল এর উপর, এবং ডিপেন্ড করে শুধুমাত্র এই জি এর উপর, যেটা খুবই আশ্চর্যজনক একটা বিষয়। কারণ এই ছাড়া আর অন্য কোনো কিছুর উপর পর্যায়কাল এখানে ডিপেন্ড করে না, যেটা খুবই অদ্ভুত একটা বিষয়, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? তুমি দেখো, তার মানে এখানে যে আমাদের যে সরল দোলক আছে, এই সরল দোলকের ক্ষেত্রে দেখা যায় যে তার দৈর্ঘ্য, যেটা দৈর্ঘ্য যত আমি বাড়াবো, দৈর্ঘ্য যত আমি বাড়াবো, ততই আমার দোলনকাল বাড়বে। দোলনকাল বাড়া মানে কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস এটা স্লো হয়ে যাওয়া, কারণ যত বেশি সময় লাগবে একটা দোলনের জন্য, তত বেশি সে কিন্তু স্লো হয়ে গেছে। তাহলে ডিয়ার স্টুডেন্টস দেখো, জি এর মান যত তুমি বাড়াতে পারবে, জি এর মান যদি বাড়াতে পারো, তাহলে তোমার টি এর মান কি হবে, টি এর মান কমবে, আর জি এর মান কমাতে পারলে টি এর মান হচ্ছে বাড়বে, কারণ তারা ব্যস্তানুপাতিক আছে। কিন্তু তোমরা জানো যে ভূপৃষ্ঠে মোটামুটি জি এর মান ফিক্সড 9.8। তবে হ্যাঁ, তুমি যদি পৃথিবী থেকে নিচের দিকে যাও, ভিতরের দিকে যাও, এবং যদি তুমি পাহাড়ের উপরে যাও, তাহলে কিন্তু জি এর মান তোমার কিছুটা কমে, এবং সেক্ষেত্রে জি এর মান যেহেতু কমে, সেক্ষেত্রে তখন দোলনকালটা বাড়ে, কিছুটা দোলনকাল বাড়ে। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস তোমরা নিশ্চয়ই বুঝে ফেলছো যে এই যে এটার মতে উত্তর হবে হচ্ছে খ নাম্বারটা, ঠিক আছে।